عن معاذ بن جبل رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله تعالى إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاع শাবানের মাঝে একটা রজনী আছে আল্লাহর কাছে খুবই দামি, ওটা হলো শাবানের মধ্য রজনী। 14 তারিখ দিবাগত রাত শাবানের মধ্য রজনী। এই রাতে আল্লাহ তাআলা তার মাখলুকের দিকে বিশেষ রহমতের দৃষ্টি রাখেন। এই রাতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবানের বরকতি রজনী শবে বরাত, আরবিতে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, ফারসিতে বলে শবে বরাত। এই শবে বরাতে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ, সমস্ত বান্দাদেরকে আল্লাহ ক্ষমার ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিস সহিহ হাদিস। এই হাদিসের মাঝে বিশেষ 2 ব্যক্তিকে বাদ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন এই 2 ধরনের মানুষকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। 1 নাম্বার হলো মুশরিক, 2 নাম্বার হলো মুশাহিন, বিদ্বেষ পোষণকারী। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। শিরক ছাড়া অন্যান্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতে আল্লাহ ক্ষমা করবেন। তো আমার আপনার কিছু করণীয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হে বান্দা, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। কে আছো রোগী, আমার কাছে রোগ মুক্তি চাইবা, আমি আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্তি দান করব। কে আছো আমার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তোমার রিজিকের প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিব। কে আছো ব্যবসায়ী বরকত চাইবা, আমি আল্লাহ ব্যবসায় বরকতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুন নিসফি মিন শাবান আমার আপনার সামনে একেবারে নিকটে। 3 তারিখ ফেব্রুয়ারির 3 তারিখ দিবাগত রাত, আরবি শাবান মাস মধ্য রজনী। খুবই সংক্ষেপে 1 নম্বর আমল, ইশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? হাদিস শরীফে আছে এই 2 নামাজ যদি কেউ জামাতের সাথে পড়েন, সারা রাত নফল বন্দেগী করলে যে সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে রাতের বেলায় মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ব। 3 নম্বর আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহর কোরআনের তেলাওয়াত করব। 4 নম্বর জিকির করব, জিকির বেশি বেশি জিকির। বুখারী শরীফের হাদিস আফজলুল কালামি আরবাআ, আল্লাহর কাছে প্রিয় 4টি কালিমা আছে। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর আল্লাহু আকবার, 4 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। রজব এবং রমাদান মাসের মাঝে গুরুত্বপূর্ণ একটি মাস, আরবিতে বলা হয় শাবান মাস। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে রমাদান ছাড়া অন্য কোন মাসে এত বেশি পরিমাণ রোজা রাখতে দেখি নাই। শাবান মাসে নবীজিকে যে পরিমাণ রোজা রাখতে দেখেছি, সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে আল্লাহর নবীর কাছে সমস্ত মাসের রোজার চাইতে রমাদানের পরে সবচাইতে বেশি প্রিয় শাবান মাসের রোজা। আল্লাহর নবী বেশি পছন্দ করেন শাবান মাসের রোজা।
এই হাদিস থেকে বোঝা যায় শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হয়। কোন বর্ণনায় আছে রজব মাসে নবীজি 10টা রোজা রাখতেন, শাবান মাসে 20টা রাখতেন। একটা গুরুত্বপূর্ণ আমল এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা। 2 নম্বর, এই মাসের এত দাম মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মাঝে আছে, এই মাসে আল্লাহর কাছে বান্দার আমলগুলো বেশি বেশি পেশ করা হয়। এজন্য অন্যান্য মাসের তুলনায় রমাদান পারে, রমাদানের পরে এই মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। এজন্য বেশি বেশি জিকির, বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি নেক আমল। তবে একটা গুরুত্বপূর্ণ বার্তা, শাবান মাসের শেষের দিকে কয়েকদিন রোজা না রাখার ব্যাপারে নবীজি সতর্ক করেছেন। আনুমানিক 27-এর পরে রোজা না রাখতে বলেছেন, কারণ শেষ কয়েকদিন রোজা বন্ধ রাখো। স্পেশাল একটা মাস আসতেছে, ওই মাস আল্লাহর কাছে বড় দামি মাস। ওই মাস হলো কোরআন নাজিলের মাস, ওই মাস হলো লাইলাতুল কদরের মাস। জোরে কোন ঠিক কিনা? ওই মাস থেকে নতুন করে রোজা তুমি শুরু করো। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিনের কসম, রাতের কসম, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়, 2টা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিটা ভালো। 3 নম্বর সান্ত্বনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। জোরে কোন সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কসম করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কয়েকটা ব্যাখ্যা তাফসীরের কিতাবে লেখেন, 1 নাম্বার, দুহা থেকে উদ্দেশ্য হলো ইসলামের শুরু জামানা, লাইল থেকে উদ্দেশ্য হলো ইসলামের শেষ জামানা। বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা। 2 নম্বর তাফসীর, দুহা থেকে উদ্দেশ্য হলো নবীজির রিসালাত, লাইল থেকে উদ্দেশ্য ইহতিবাসুল ওহী, ওই সময় যখন ওহী নাজিল বন্ধ ছিল। 3 নম্বর তাফসীর, দুহা থেকে উদ্দেশ্য হলো ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চেহারা মুবারক। লাইল থেকে উদ্দেশ্য নবীজির চুল মুবারক। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এ তাফসীর অনুযায়ী অর্থ হবে, অনুবাদ হবে, পয়গম্বর আপনার চেহারা মুবারকের কসম, আপনার চুল মুবারকের কসম। কেন আল্লাহ তাআলা পয়গম্বর আরবীর চেহারা মুবারকের কসম করলেন? কারণ আল্লাহ তাআলা নবীজিকে এতটা সৌন্দর্যতা দিয়ে বানাইলেন, পৃথিবীর কোন মানুষকে সে সৌন্দর্যতা আল্লাহ দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীর জন্মের পরে মা আমেনা নবীজিকে কোলে উঠা বলে, ও মক্কার মানুষ, মক্কার মাঝে শত হাজার সন্তান দেখেছি, আমার শিশু মুহাম্মদের মতো এত চমৎকার সুন্দর চেহারাওয়ালা এ মক্কার জমিনে আমি আর কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমেনা তুমি মক্কা নগরীতে থাকো,
আমি ব্যবসায়িক কারণে বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করি, সিরিয়ায় ভ্রমণ করি, ইয়ামানে ভ্রমণ করি, বিভিন্ন রাষ্ট্রে আমি সফর করে দেখেছি। আল্লাহু আকবার, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে সাক্ষাৎ করেছি। আমার নাতি মুহাম্মদের মতো এত চমৎকার সুন্দর চেহারাওয়ালা জগতের কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, সারে দুনিয়া তো क्या मैं मिसले तो देखा नहीं, तेरे मानंद खूबसूरत चाँद भी होता नहीं, चाँद से तशबीह देना ये कोई इंसाफ है, चाँद में तू दाग है मदनी का चेहरा साफ है। আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে কণ্ঠ ছেড়ে পড়ি আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, নবীজির চেহারাকে যদি আকাশের পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করো, নিশ্চয়ই সেটা বেইনসাফি হবে। পূর্ণিমার চাঁদের দিকে নজর করে তাকায় দেখো, ওই চাঁদের মাঝে দাগ আছে। আমার নবীর চেহারায় নজর করে তাকায় দেখো, বিন্দু পরিমাণ কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। সারা পৃথিবী আমি ভ্রমণ করে দেখলাম, পয়গম্বর আপনার মতো এত চমৎকার সুন্দর চেহারাওয়ালা আর কাউকে দেখি নাই। আল্লাহু আকবার। সৌন্দর্যের জগতে নবীজি সবার চাইতে শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চেহারার সৌন্দর্যতার কসম করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। পয়গম্বর আপনার চেহারা মুবারকের কসম, আপনার চুল মুবারকের কসম। 4 নম্বর তাফসীর, তাফসীরে জালালাইন শরীফে লেখেন, আল মুরাদু বিদ-দুহা আউয়ালুন নাহার আও কুল্লা। দুহা থেকে উদ্দেশ্য হলো দিনের শুরু অংশ অথবা পুরা দিন। লাইল থেকে উদ্দেশ্য হলো জামিউল লাইল, পুরা রাত। এজন্য আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দিনের কসম, রাতের কসম, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়। দুইটা কসম করে আমার আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেন। কাফেররা আপনাকে ঠাট্টা বিদ্রুপ করে বলে, আমি নাকি আপনাকে ছেড়ে দিয়েছি, আমি নাকি আপনার উপরে বেজার হয়ে গিয়েছি। একটু বার্তাটা তাদেরকে শোনা দেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পয়গম্বর আপনার রব আল্লাহ, রবকে মুহাব্বতে ডাক দেন, রবকে। আরো জোরে মুহাব্বতে আওয়াজ করে পড়ি, আমার আপনার রবকে। পয়গম্বর আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজারও হননি। কেন এবার রব আপনাকে ছেড়ে দিবেন? আপনাকে এতটা মুহাব্বত আমি আল্লাহ করি, আরশে আজিমে আমার নামের পাশে শুধুমাত্র আপনি নবীর নাম আমি লিখে দিলাম। এক পাশে লেখা আরশের লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে আমি এতটা মুহাব্বত করি, আযানের মাঝে আমার আলোচনার পরে আপনি নবীর আলোচনা। আপনাকে আমি এতটা মুহাব্বত করি, উম্মত নামাজ পড়বে, ওই নামাজেও আপনার উপরে দুরূদ পাঠ করার একটা বিধান দিয়ে দিলাম। আপনার উপরে দুরূদ পাঠ না করলে বান্দার নামাজ আমার দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর আনাজ কানাজ থেকে আপনি নবীর শানে আপনার কোটি কোটি উম্মত দুরূদ ও সালামের হাদিয়া পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার উম্মত আপনাকে স্মরণ করবে। পৃথিবীর আনাজ কানাজ থেকে আপনার উপরে দুরূদ ও সালামের হাদিয়া পৌঁছাইতে থাকবে। আপনার একদল আশিক উম্মত থাকবে, মসজিদের মিম্বর থেকে আপনি নবীর প্রশংসা করবে, ওয়াজ মাহফিলে এসে আপনি নবীর আলোচনা করবে, আপনি নবীর প্রশংসা শুনবে। কথা বলেন ঠিক কিনা?
আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার একদল আশিক উম্মত থাকবে। আল্লাহু আকবার। তার সম্পদ থেকে আপনি নবীকে বেশি মহব্বত করবে, সন্তান থেকে আপনি নবীকে বেশি মহব্বত করবে, এমনকি জীবন থেকেও আপনি নবীকে বেশি মহব্বত করবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب। পয়গম্বর আরবি বলে মহাব্বতের অনেক দাম। যে যাকে মহাব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে, তার সঙ্গে তার জান্নাত হবে। সুবহানাল্লাহ। কোরআনকে মহাব্বত করবে, কোরআনওয়ালা ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে মহাব্বত করবে, আলেম ওলামাদেরকে মহাব্বত করবে, নবীর সঙ্গে পরকালে জান্নাতে দেখা হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। সুবহানাল্লাহ। দুই নম্বর সান্ত্বনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পয়গম্বর আপনার জন্য দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিটা ভালো। এখানে কাফেররা আপনাকে কষ্ট দেয়, পেরেশানির কারণ নাই। আপনার ভাই পয়গম্বর নূহকে কষ্ট দেওয়া হয়েছে, পয়গম্বর ইব্রাহিমকে কষ্ট দেওয়া হয়েছে, পয়গম্বর মূসাকে কষ্ট দেওয়া হয়েছে, পয়গম্বর ঈসাকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে। আপনার ভাইরা কষ্ট করেছে, আপনিও সবর করেন। দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিটা আপনার জন্য ভালো। ওখানে আপনার বাদশাহী, আপনার সুপারিশ ছাড়া আমি আল্লাহ পরকালে কিয়ামতের ময়দানে আমার বান্দাদের হিসাবের কার্যক্রম শুরু করব না। জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতের 2 নম্বর তাফসীর মুফাসসিরিনে কেরাম লিখেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পয়গম্বর আপনার নবুয়তের 23 বছরের জিন্দেগির শুরু জামানা থেকে শেষের জামানাটা ভালো। একাই আপনি কালিমার দাওয়াত দিলেন, আবু বকর মুসলমান হলো, হযরতে খাদিজা মুসলমান, আলী ইবনে আবি তালিব মুসলমান, তালহা জুবাইর মুসলমান, সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান। আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেই ছিল। ঠিক কিনা? পেরেশানির কারণ নাই। পয়গম্বর আপনার নবুয়তের 23 বছরের জিন্দেগির শুরু জামানা থেকে শেষের জামানাটা ভালো। 3 নম্বর সান্ত্বনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আপনার রব আল্লাহ, রবকে জোরে আওয়াজ দেন, রবকে। আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, রবের দেওয়া নেয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নেয়ামত পেয়েছেন, নবীজি খুশি হয়ে গিয়েছেন। এখানে আমার আপনার জন্য সুসংবাদ আছে। এই আয়াতের মাঝে নবীর উম্মতের জন্য চমৎকার সুসংবাদ আছে। আল্লাহ বলেন, অচিরেই আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, রবের দেওয়া নেয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অচিরেই আল্লাহ তাআলা হিজরতের নেয়ামত দিবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। তায়েফের জমিনে আপনি কত কষ্ট করেছেন। মক্কার মাঝে যখন আবু তালিবের ইন্তেকাল, হযরতে খাদিজার ইন্তেকাল, যতই কাফেররা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত, ভিতর থেকে হযরতে খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিতেন। ঠিক না বেঠিক?
বাহির থেকে হযরতে আবু তালিব সাপোর্ট দিতেন। কাফেররা বলে, আবু তালেব তোমার ভাতিজা আমাদের মূর্তিদের সমালোচনা করে, লাত উজ্জার সমালোচনা করে, ওকে একটু আমাদের কাছে দিয়ে দাও, মোকাবেলায় এর চাইতে সুন্দর ভালো হৃষ্টপুষ্ট নাতি তোমাকে, ভাতিজা তোমাকে আমরা উপহার দিব, আর নাইলে আমাদের উপরে সুপর্দ করে দাও, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। আবু তালেব ডেকে বলে, ও মক্কার মানুষ, আমার দেহের মাঝে এক ফোঁটা রক্ত থাকতে আমার ভাতিজার গায়ে কোনো আঘাত লাগবে আমি আবু তালেব সহ্য করব না। জোরে কোন ঠিক কিনা? কেমন রাসূলের আশিক ছিলেন! আল্লাহু আকবার। আজকে দুনিয়ায় বহু আশিকে রাসূল দেওয়ালে দেখা যায়, বহু আশিকে রাসূল 12ই রবিউল আউয়ালে দেখা যায়। আমরা নবীর আশিকে রাসূল 12ই রবিউল আউয়ালেও আশিকে রাসূল, 360 দিন নবীজির আশিকে রাসূল, ঠিক কিনা? সারা বছর নবীজির ইশক ও মহব্বত আমরা লালন করি। ওই আশিকে রাসূল যখন দেশের মাঝে ইসলামের বিরুদ্ধে কোনো কটূক্তি করা হয়, রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করা হয়, সিন্নিখোর আশিকে রাসূলদেরকে তখন রাস্তাঘাটে পাওয়া যায় না। রক্ত দেওয়ার বেলায় তাদেরকে পাওয়া যায় না। রক্ত দেওয়ার সময় হলে 2500 পান্টির যুবকদেরকে পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। একই বছরে চাচা আবু তালিবের ইন্তেকাল, একই বছরে হযরতে খাদিজার ইন্তেকাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি পেরেশান হয়ে গেলেন, বুক ভরা আশা নিয়ে চলে গেলেন তায়েফের জমিনে, তাদেরকে দাওয়াত দিবেন। 1 সপ্তাহ পর্যন্ত দাওয়াত দিয়েছেন, তারা কেউ কালিমার দাওয়াত কবুল করলই না। নবীজি ফেরার পথে যুবকদেরকে, দুষ্ট যুবকদেরকে লালায়া দিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে দেহ মুবারকের উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, ওই দেহকে লক্ষ্য করি তায়েফের দুষ্ট যুবকগুলো পাথর নিক্ষেপ শুরু করে দিল, ঠিক কিনা? আল্লাহর নবীর দেহটা বড় মুলায়েম নরম দেহ ছিল, পাথর মারতে মারতে ওই পাথর নবীজির দেহ মুবারকে ঢুকে যায়। হযরতে যায়েদ নবীজির খাদেম হিসাবে ছিলেন। এক একটা পাথর যখন আঙ্গুল দিয়ে সরায় দেয়, ওই জায়গা থেকে প্রবাহিত হতে থাকে। নবীজির মুছে ফেলেন। এই যে জমিনে পড়ে আল্লাহর গজব নাজিল হবে, ওরা পাথর মারতেছে, আমার নবী সহ্য করতে না পেরে দৌড় দিলেন। 3 কিলোমিটার দৌড়ায়া একটা বাগানে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নজরে তাকাচ্ছেন, ফেরেশতাদেরকে পাঠা দিলেন, যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো তায়েফবাসী কেমন আচরণ করেছে আমি সব দেখেছি, বন্ধুর একটু অনুমতিটা নিয়ে নাও। আমার বন্ধু যদি অনুমতি দেয়, তায়েফের 2 পাশের পাহাড় চাপা দিয়ে আমি তায়েফবাসীকে মাটির সঙ্গে মিশায়া দিব। জিব্রাইল এসেছেন, পয়গম্বর আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আপনার অনুমতি নেওয়ার জন্য, আপনি একটু অনুমতি দেন। আল্লাহর নবী, রহমতের নবী, উম্মতের জন্য ছিলেন দেওয়ানা, পাগল পারা। না না, আমি উম্মতদেরকে বদদুয়া দিব না, তায়েফবাসীর জন্য আমি বদদুয়া করব না। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার উম্মতগুলোকে তুমি হেদায়েত দান করো, ওরা জানে না, ওরা বুঝে না। ওরা যদি জানতো, বুঝতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাথর মারতো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল হিজরত করে মক্কা মদিনায় গেলেন। বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, খাইবার হলো, মক্কা বিজয় হলো, হুনাইনের যুদ্ধ হয়ে গেল। এরপরে নবীজি তায়েফের অভিমুখী রওনা হয়েছে। তায়েফবাসী নবীজির দাওয়াত কবুল করলেন। দলে দলে আল্লাহর নবীর দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ताइफ की शरीरों ने जहालत से जुफा की, ताइफ की शरीरों ने जहालत से जुफा की, इस जौर जुफाही की अवद तूने दुआ की, इस जौर जुफाही की अवद तूने दुआ की। তাইফের দুষ্ট মানুষগুলো আল্লাহর রাসূলকে লক্ষ্য করে জুলুম করেছে, পাথর নিক্ষেপ করেছে, পাথরের আঘাত খেয়েছেন। এরপরে নবীজি তাদের জন্য দোয়া করেছেন, বদদোয়া দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। ওই রাসূলের সাথে যদি ইশক মুহাব্বত ভালোবাসার সম্পর্ক না রাখতে পারি, কপালটা পড়ে গেল, কপালটা পড়ে গেল। এত বড় দামি মহামানব দুনিয়ায় আর আগমন করবে না। অতীতেও ছিল না, বর্তমানও নেই, ভবিষ্যতেও আসবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আমার বন্ধুর সাথে মোহাব্বত ভালোবাসার সম্পর্ক করো, তাকে অনুসরণ করো। আমেরিকাকে নয়, চীন রাশিয়াকে নয়, ভারতকে নয়, অনুসরণ করো মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি তার মাঝে এমন অনেক গুণ দিয়েছি যেটা পৃথিবীর কাহার মাঝে দেই নাই। মোহাব্বত করবে, অনুসরণ করবে। প্রশ্ন জাগতে পারে, কেন মোহাব্বত করব? উত্তর হলো, কোনো প্রশ্ন চলবে না। আল্লাহর ওয়াদার নবীকে মানতে হবে, মোহাব্বত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার, এরপরও যদি যৌক্তিক আলোকে আপনি চিন্তা ভাবনা করেন, একটু ফিকির করলে বুঝবেন একজন মানুষ আরেকজন মানুষকে কয়েকটি কারণে বেশি মহাব্বত করে। 1 নাম্বার, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে বেশি মহাব্বত করে। আল্লাহর নবী ছিলেন দুনিয়ার সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী, ঠিক না বেঠিক? সৌন্দর্যের জগতে নবীজি সবার চাইতে সেরা ছিলেন। 2 নাম্বার, জ্ঞানের কারণে নবীজি সবার চাইতে, জ্ঞানের কারণে মানুষ মানুষকে মহাব্বত করে। আল্লাহর নবীকে আল্লাহ মহাজ্ঞান দান করেছেন। নবীজির জ্ঞান গরিমা এলেম কেমন? সমুদ্রের মাঝে নৌকার উপরে, জাহাজের উপরে কোনো পাখি বসে যদি পানিতে একটু ঠোকর দেয়, ওই পাখির মুখের মাঝে 1 ফোঁটা পানি লেগে থাকবে। বলে এটা হলো গোটা দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান। আর সমুদ্রে যত পানি আছে, এই পানিগুলো হলো আমার নবীর জ্ঞানের সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মানুষ মানুষকে মহাব্বত করে চরিত্রের কারণে, উত্তম চরিত্রের কারণে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন। এত চমৎকার নবীজির চরিত্র, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতের সময় কম, বলতে তো মন চায়। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর চরিত্র দান করেছেন, চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন। পৃথিবীর কাউকে ওই রকম সার্টিফিকেট দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল কালামে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর, আপনি চরিত্রের সর্বোচ্চ শিখরে আছেন, আপনি মহা চরিত্রের গুণে আদিষ্ঠিত। নবীজির চরিত্র কেমন? ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গোলাম ছিলেন, কিন্তু তিনি তার দেশে ভালো পরিবারের বংশধর ছিলেন। নানার বাড়িতে বেড়াইতে গেলেন,
দুশমন অতর্কিত হামলা করে অনেককে মেরে ফেললো, আবার তার নানার বাড়ির কিছু মানুষকে বন্দি করে রাখলো, গোলামবাদী বানায় নিল। হযরতে যায়েদ বন্দীদের অন্তর্ভুক্ত হয়। কয়েকবার বেচা কিনার মাধ্যমে আল্লাহর রাসূল পর্যন্ত আগমন করলেন। কিন্তু যায়েদের মা, যায়েদের ভাই, যায়েদের চাচা, আত্মীয় স্বজন যায়েদের খোঁজে সন্ধানে ব্যস্ত। কোথায় আছে যায়েদ খুঁজে পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশ কয়েক বছর পরে মদিনায় হযরত যায়েদের চাচা আসছে। আয়েশা যায়েদকে চিনে ফেলছে, বাবাকে খবর দিয়েছে। আল্লাহু আকবার। যায়েদের বাবা চাচা এসে দরবারে নববীতে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই সন্তান বহুদিন ধরে আমরা তাকে খুঁজতেছি, কোথাও পাতার সন্ধান পাই না। ও আল্লাহর রাসূল, আপনার যত টাকার প্রয়োজন টাকা দিব, সম্পদ দিব, এরপরও আমাদের সন্তানটাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। রহমতের নবী ডেকে বলেন, ও যায়েদের বাবা, পেরেশানির কোনো কারণ নাই। যায়েদ যদি তোমাদের সাথে যেতে চায়, আমি নবী এক পয়সাও নিব না, এমনিতে তাকে মুক্ত করে দিব, আজাদ করে দিব, তোমাদের সাথে তোমরা নিয়ে যেতে পারবে। তবে যায়েদ যদি না যেতে চায়, আমি যায়েদকে যেতে বাধ্য করতে পারবো না। যায়েদকে ডাকানো হলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। বাবা খুশি হয়ে গেছে, চাচা খুশি হয়ে গেছে। যায়েদ, নবীর কাছ থেকে পারমিশন নিয়েছি, তুমি আমাদের সাথে বাড়িতে চলো। হযরত যায়েদ বলেন, না না, আমি আপনাদের সঙ্গে যেতে পারবো না। যতদিন হায়াত আছে আমি এই দরবারে নববীতে হাজির থাকবো। যায়েদের বাবা ডেকে বলে, রে যায়েদ, তোর জন্য তোর মা কান্না করে, আমি বাবা কান্না করি। এই বাবা মার আদর সোহাগ স্নেহ থেকে তুমি এতদিন বঞ্চিত ছিলে। পৃথিবীর কোন মানুষ আছে বাবা মা থেকে বেশি মহাব্বত স্নেহের পরিচয় দিবে? চলো, এত দামি সুযোগ, সুবর্ণ সুযোগ থাকতে কেন তুমি পিছপা হয়ে যাও? কেমন সুন্দর চমৎকার উত্তর দিলেন হযরতে যায়েদ। হযরতে যায়েদ বলেন, ও আমার আব্বাজান, আমি দুনিয়ার বাবা মা সন্তানের আদর সোহাগ দেখেছি, আমার নবীর আদর সোহাগ দেখেছি। দুনিয়ার হাজারো কোটি মা বাবার আদর সোহাগকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর আদর সোহাগ স্থান ধারে কাছেও আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চরিত্রের দিক থেকে সবার চাইতে সেরা। 4 নাম্বার, মানুষ মানুষকে মোহাব্বত করে। দানবীরতার কারণে, দানশীলতার কারণে এলাকার মানুষ কালো, তেমন সৌন্দর্য চেহারা নেই। লোকটা দানবীর মানুষ, তাকে মোহাব্বত করে। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু এত কৃপণ ফকিরও তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তাকে একটা গালি দিয়ে যায়। আছে না? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়ার সব মানুষের মাঝে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ দানবীর। যা আসতো সব দান করে দিতেন, নিজের কাছে কিছু রাখতেন না। বুখারী শরীফের বর্ণনায়, কানা আজওয়াদান নাস, আল্লাহর নবী দুনিয়ার মানুষগুলোর মাঝে শ্রেষ্ঠ দানবীর ছিলেন। 5 নাম্বার, মানুষ মানুষকে মোহাব্বত করে বংশের কারণে। জাত বংশ ভালো, জাতের মেয়ে কালো ভালো, ঠিক না বেঠিক? জাতের মেয়ে কালো ভালো। বংশের দিক থেকে আমার নবী সবার চাইতে উঁচু বংশের। দুনিয়ায় যত বংশ, সমস্ত বংশের মাঝে কুরাইশ বংশ সেরা বংশ। ও কুরাইশ বংশের মাঝে হাশিমি বংশ শ্রেষ্ঠ বংশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশিমি বংশের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। নবীজির বংশ চমৎকার, বংশের জগতে নবীজি সবার চাইতে সেরা। এই জন্য ইতিহাসের কিতাব লিখেছেন, হাদিসের কিতাব লিখেছেন, নবীজির বংশধারাটা উল্লেখ করে রেখে গিয়েছেন। নবীর উপরে নাযিলকৃত কোরআনে কারীম আল্লাহ যেমন নবীর উম্মতের মাধ্যমে হেফাজত করেছেন,
নবীর বংশটাকেও আল্লাহ তাআলা হেফাজত করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীর বংশটা একেবারে চমৎকার আকারে বিবরণ দিয়েছেন। বুখারী শরীফের মাঝে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম, হাশিমের বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম কুসাই, কুসাইর বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম কাআব, কাআবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালেব, গালেবের বাবার নাম ফেহের, ফেহেরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কিনানা, কিনানার বাবার নাম হুজাইমা, হুজাইমার বাবার নাম মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুসর, মুসরের বাবার নাম নিসার, নিসারের বাবার নাম মাদ, মাদের বাবার নাম আদনান। সূরা বলেন আল্লাহু আকবার। নবীর মুহাব্বতে আরো আওয়াজ উঁচু করে আল্লাহু আকবার। সিয়ার ও আলামিন নুবালা প্রথম নাম্বার খণ্ড 28 নং পৃষ্ঠা উল্লেখ করা হয়, আদনানের পিতার নাম উদুদ, উদুদের পিতার নাম মুকাব্বিম, মুকাব্বিমের পিতার নাম নাহর, নাহরের পিতার নাম তাইরাহ, তাইরাহের পিতার নাম ইয়ারাব, ইয়ারাবের পিতার নাম ইয়াসটুব, ইয়াসটুবের পিতার নাম নাবেদ, নাবেদের পিতার নাম সাইয়েদনা ইসমাঈল, হযরত ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। কসসুল কোরআন প্রথম নাম্বার খণ্ড 155 নং পৃষ্ঠা উল্লেখ করা হয়, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আযর, আযরের পিতার নাম সুরুজ, সুরুজের পিতার নাম নাজুর, নাজুরের পিতার নাম রউ, রউর পিতার নাম ফালেজ, ফালেজের পিতার নাম আবের, আবেরের পিতার নাম আরফাকশাদ, আরফাকশাদের পিতার নাম সাম, সামের পিতার নাম হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেক, লামেকের পিতার নাম মতুসালে, মতুসালেহের পিতার নাম ইয়ারুদ, ইয়ারুদের পিতার নাম মাহলাইল, মাহলাইলের পিতার নাম কাইনান, কাইনানের পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম শীস, শীসের পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে মুহাব্বতে আল্লাহু আকবার। সৌন্দর্যের জগতে নবীজি সবার চাইতে সেরা, জ্ঞানের দিক থেকে সবার চাইতে সেরা, গুণের দিক থেকে সবার চাইতে সেরা, দানশীলতার দিক থেকে সবার চাইতে সেরা, বংশের জগতে নবীজি সবার চাইতে সেরা। মোহাব্বত যদি করতে হয়, নবীকে মোহাব্বত করতে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবকে, ঠিক কিনা? অনুসরণ যদি করতে হয়, এমন নবীকেই অনুসরণ করতে হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অচিরেই আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন, রবের দেওয়া নেয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। পয়গম্বর আরবি, আপনাকে আল্লাহ হিজরতের নেয়ামত দিবেন, বদরের বিজয় দান করবেন, উহুদ, খন্দক, খাইবরের বিজয় দান করবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রথম 2 আয়াতে 2টা কসম করলেন, তারপরে 3 আয়াতে নবীজিকে সান্ত্বনা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। 2 নম্বর তাফসীর মুফাসসিরিনে কেরাম লেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে শাফাআতের ক্ষমতা দিয়ে খুশি করবেন। পয়গম্বর, আপনাকে সুপারিশের ক্ষমতা দেওয়া হবে, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করে করে উম্মতগুলোকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। যারা আপনার মহাব্বত নিয়ে বান্টি এই ইসলামী মহাসম্মেলনে আপনার মহাব্বত নিয়ে আলোচনাগুলো শুনেছে, নিশ্চয়ই তারা আপনার আশিকে রাসূল। আল্লাহু আকবার। আপনি সুপারিশ করে তাদেরকে জান্নাতে পাঠাইতে পারবেন। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে আমিন। আল্লাহু আকবার। নবীজি সিজদা থেকে মাথা উঠায় বলেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমি নবীকে খুশি করব। শুনে রাখো, ইদাল্লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী কোশ্চিন কালেও খুশি হব না। সুবহানাল্লাহ।